আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল পণ্য, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল সোমবার থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করেছে সারা বাংলাদেশে। আজকে লকডাউন হলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে, বিশেষ করে খেটে খাওয়া গরিব মানুষ। এই মানুষগুলোকে খাদ্য সহায়তা দিতে হবে এবং নগদ সাহায্য করতে হবে। এ ব্যাপারটি আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে। দেশে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু সংখ্যা। এরপর হঠাৎ করে দেশজুড়ে জারি করা হয় কঠোর লকডাউনের। এদিকে রাত পোহালেই শুরু হচ্ছে লকডাউন। ইতিমধ্যে কঠোর লকডাউন এড়াতে ও কর্মহীন হওয়ার শঙ্কায় ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানী ঘুরে বিস্তারিত তুলে ধরেছেন সহকর্মী মুসামিয়া। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর থেকেই নগর জীবনে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। লকডাউনে গণপরিবহন বন্ধ হয়ে যাবে এই শঙ্কায় শনিবার বিকেল থেকে রাজধানী ছাড়তে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। রোববার বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি কোনোটাই মানা হয়নি বাসের মধ্যে কিংবা কাউন্টারে। সকলেই জানান শহরের প্রতিকূলতা এড়াতেই শহর ছাড়ছেন তারা। জনগণ তো খুব অসহায়, কারণ আমরা কিভাবে যাব? আমরা তো অফিস করতে হয়, আমরা এখান থেকে ঢাকা মেডিকেল যেতে হবে, কিভাবে যাবো? গিয়ে তো অফিস ঠিক করতে হবে। আমাদের দুর্যোগের শেষ নাই। দুর্ভোগ পথ হইতে আমরা এখানে থেকে যে কোনো বাড়ি যাইতে পারতাছি না। আমাদের ভাড়া লাগে 500 টাকা, এখানে 1500 টাকাতে বাড়ি যাইতে পারতাছি না। আমরা দূর দূরান্ত থেকে আসছি মহাখালী হাসপাতালে, আমরা তো আবার দেশের বাড়িতে যাইতে হবে। আমাদের কোনো কারণে দুর্ভোগের শেষ নেই। শত চেষ্টা করেও অনেকেই টিকিট পাননি। এক আসনে ফাঁকা রেখে যাত্রী বসানোর কথা থাকলেও কোনো নিয়ম মানা হয়নি বাসগুলোতে। এছাড়াও 2 থেকে 3 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের কণ্ঠে। টিকিট পাইছি, কিন্তু 60% বাড়ানোর কারণে টিকিটের যে অবস্থা, লকডাউনের কারণে তো বলাই যায় না যে লকডাউনের কারণে এখন বাসই পাওয়া যাচ্ছে না। কোনো গাড়ির টিকিট পাওয়া যায়নি, আর গাড়ির টিকিট পাওয়া গেলেও গাড়ি নাই, আর গাড়ি থাকলে আবার কিন্তু ড্রাইভার নাই। তখন কেউ যাচ্ছে চাইছে না, সবাই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আমাকে গাড়ি আসার পরে তারপর আমরা টিকিট দিব, তার আগে আমরা টিকিট দিব না। টিকিট দেওয়ার পরে যদি গাড়ি আসতে লেট হয়, হয়তো 8টা বাজলো, তখন অনেকে বিপদে পড়ে যাবে। এই জন্য এরা টিকিটও সেল করতেছে না। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যাত্রীর চাপ বেশি থাকায় কিছুটা অনিয়ম হচ্ছে, তবুও তারা আন্তরিক সরকারি স্বাস্থ্যবিধি পালনে। সরকার যেভাবে বলেছে আমরা সেইভাবেই গাড়ি ছাড়তেছি। আমাদের 40 সিটের গাড়িতে 20 জন করে আমরা দিচ্ছি। যতটুকু স্বাস্থ্যবিধি মানা দরকার পুরোপুরি আমরা পালন করে গাড়িগুলি ছাড়তেছি। মহামারী করোনার লকডাউনের কারণে অনেকেরই আয় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই চাকরি হারানোর ভয়েও আছেন। তাই রাজধানী থেকে নিরাপত্তার তাগিদে বাড়ির দিকে পাড়ি জমাচ্ছেন অনেকেই। তবুও মানতে হবে স্বাস্থ্যবিধি, তাহলেই ভালো থাকবেন আপনি, ভালো থাকবে পরিবার। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো 53 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9266 জনে। এছাড়া দেশের ইতিহাসে একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ডও হলো আজ। 7087 জনের শরীরে শনাক্ত হয় করোনার উপস্থিতি। সব মিলিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 6,37,364 জনে। রোববার বিকেলে স্বাস্থ্য দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার সকালে রাজধানীর শিশুমেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মহান মুক্তিযুদ্ধে প্রাপ্তি ও প্রত্যাশার শীর্ষক এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল নান্টু। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান সহ আরো অনেকেই। গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় আগুন লেগে পুড়ে ছাই হল বিপুল পরিমাণ মালামাল ও মেশিনপত্র। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। রোববার দুপুরে ওই কারখানায় সূত্রপাত হয় আগুনের। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়, তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি কেউ। গাজীপুরে মাস্ক না পরার ক্ষেত্রে নানান অজুহাত দাঁড় করাচ্ছেন পথচারীরা। এছাড়া সরকারি নির্দেশনার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে গাজীপুরে বিভিন্ন পরিবহনে করা হচ্ছে যাত্রী পরিবহন।
লকডাউন ঘোষণার পর রোববার সকাল থেকেই শিমুলিয়া বাংলা বাজার রুটে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের চাপ। শিমুলিয়া রুটে দুপুরের পর মারাত্মক রূপ নেয় যাত্রীদের ভিড়। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে প্রতিটি যানবাহন ও নৌযানে। তবুও আগের চেয়ে বেশি যাত্রী পারাপার হচ্ছে নৌযানগুলোতে। এ নিয়ে যাত্রীদের মাঝে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। এদিকে উভয় ঘাটে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। এদিকে সরকার ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দেশের দক্ষিণ অঞ্চলের ঘরমুখ যাত্রীদের চাপ ছিল ঈদ যাত্রার চেয়েও বেশি মাত্রায়। রোববার সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছোট বড় পরিবহনে ঘরমুখ যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করেন। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি জানায়, নৌরুটে 15টি ফেরি, 87টি লঞ্চ ও 3 শতাধিক স্পিড বোট চালু রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ একটি রিসর্টে হেফাজত নেতা মামুনুল হককে একটি কক্ষে স্বামী স্ত্রী পরিচয়ে অবস্থানকালে অবরুদ্ধ হেনস্থা করায় সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন হেফাজত নেতা ফয়সাল মাহমুদ হাবিবি। হেফাজতের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনে শুধু কাউন্সিলর পদে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। সন্ধ্যায় শুরু হয় ভোট গণনার কাজ। আইনি জটিলতার কারণে ইতিমধ্যে 3বার স্থগিত করা হয় ভোট গ্রহণ। মেয়র নির্বাচিত হয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক গণবিজ্ঞপ্তি দিয়েছেন। আজকে কাউন্সিলরদের ভোট হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। ভোলার তজুমুদ্দিনের চাঁদপুর ইউনিয়ন নির্বাচনের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। শনিবার রাতে ওই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী মিজান পোদ্দার ও হুমায়ুন কবির গায়নের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তজুমুদ্দিন থানা পুলিশ। সবাইকে ছত্রভঙ্গ করে দিয়ে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং পরিস্থিতি বর্তমান স্বাভাবিক আছে। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।